রাতে ঘুমাতে গেলে কখনো দেখবেন আপনি আপনার কিন্তু ঘুম আসছে না, হাত পায়ের ভেতরে কিন্তু চাবানি হচ্ছে, কামড়ানি হচ্ছে। এ ধরনের প্রবলেমে কিন্তু আসলে অনেকেই ভুগে থাকেন। আর এই যে সমস্যাটির কথা বলছি, এই সমস্যাটি কিন্তু আপনার যে লিভার ড্যামেজ সেটির কিন্তু একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে। দর্শক, আমি ডাক্তার অমিত কুমার পাল, আর আজকে আপনাদেরকে জানাবো যে লক্ষণগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার লিভার কিন্তু ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ভিডিও তৈরি করে থাকি, আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। তাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। দর্শক, আসুন আসলে জেনে নিই এই যে কথা বলছিলাম যে লিভার খারাপ হয়ে যাওয়ার 5টি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে। এই যে লিভার খারাপ হয়ে যাওয়ার যে 5টি গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে তার মধ্যে কিন্তু প্রধান যে লক্ষণ রয়েছে সেটি হচ্ছে ইনসোমিয়ার প্রবলেম। অনেক সময় দেখা যায় যে আপনি ঘুমাতে যাচ্ছেন, এপাশ ওপাশ করছেন, কিন্তু কোনোভাবেই ঘুম আসছে না। বারবার প্রতিদিনই এরকম ইনসোমিয়ার প্রবলেমে আপনি ভুগছেন। এটি কিন্তু আসলে লিভার ফাংশন ড্যামেজ হয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। দ্বিতীয়ত যে বিষয়টি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটি হচ্ছে, আপনি যখন ঘুমাতে যাচ্ছেন তখন আপনার কিন্তু পায়ের ভেতরে চাবানি হচ্ছে, কামড়ানি হচ্ছে। অনেক সময় সেটি সাধারণ কারণেও হয়ে থাকে, তবে দীর্ঘ সময় ধরে যদি আসলে এই ঘুমের কমতির সাথে সাথে যদি আপনার হাত পায়ের যে চাবানি কামড়ানির যে সমস্যা, মাসেল ক্রাম্পিং এর যে সমস্যা, সেটি যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেটিও আসলে এই যে লিভার ড্যামেজ সেটির কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। আপনি যদি দেখেন যে আপনার খাবার আসলে আপনি খাচ্ছেন কিন্তু ঠিকঠাক মতো হজম হচ্ছে না, দীর্ঘ দিন ধরে কিন্তু আপনি এই হজমজনিত সমস্যাতে ভুগছেন। আপনার পায়খানা একদম অনেক সময় দেখা যাচ্ছে পানির মতো হচ্ছে, কখনো পাতলা হচ্ছে, পায়খানা নরম থাকছে। সেক্ষেত্রে এটিও কিন্তু লিভার ড্যামেজের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে। লিভারের যাবতীয় সমস্যার যে হোমিওপ্যাথিক একটি টনিকের নাম বলবো, সেই হোমিওপ্যাথিক টনিকটি ব্যবহার করলে আপনি যেমন লিভারকে সুস্থ রাখতে পারবেন, তেমনি আপনার যদি অন্য কোনো ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে লিভার সম্বন্ধীয় সেই সমস্যা থেকেও কিন্তু আপনি মুক্ত হতে পারবেন। তবে একটি কথা বলবো, যে কোনো ধরনের হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়ার পূর্বে অবশ্যই একজন হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে পরামর্শক্রমে ওষুধ সেবন করবেন। আর আপনি যদি আমার চিকিৎসা নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেখানো যে নম্বরটি রয়েছে সেই নম্বরে ফোন করে আপনি সিরিয়াল নিয়ে আপনি কিন্তু আমার সঙ্গে কথা বলতে পারবেন। যে হোমিওপ্যাথিক লিভার টনিকটির নাম বলছি সেটি হচ্ছে চেলিডোনিয়াম মেজাস মাদার টিনচার। চেলিডোনিয়াম মেজাস মাদার টিনচার, এই যে চেলিডোনিয়াম মেজাস মাদার টিনচারটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই চেলিডোনিয়াম মেজাস মাদার টিনচারটি কিন্তু একটি চমৎকার কার্যকরী হোমিওপ্যাথিক লিভার টনিক। আপনার লিভার সম্বন্ধীয় যাবতীয় সমস্যার ক্ষেত্রে কিন্তু আপনি এই যে চেলিডোনিয়াম মাদার টিনচার মেডিসিনটি রয়েছে সেটিকে কিন্তু আপনি খুব সহজেই ব্যবহার করতে পারেন। সাধারণত 10 ফোঁটা করে 3 বার খাবার আগে আধা কাপ পানির সঙ্গে মিশিয়ে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। চেলিডোনিয়াম মেজাস মেডিসিনটির কথা বলছি। এছাড়াও কিন্তু হোমিওপ্যাথিতে আরো অসংখ্য রকমের মেডিসিন রয়েছে যেগুলো কিন্তু আপনার যে লিভার সম্বন্ধীয় যে বিভিন্ন বিষয় রয়েছে, বিভিন্ন সমস্যা রয়েছে, তাতে কিন্তু ব্যবহার করা হয়। দর্শক, আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দর্শক, আমি প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে থাকি, তাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আমি আমার চেম্বারের পাশাপাশি অনলাইনে কিন্তু আপনাদেরকে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথিক স্বাস্থ্য সম্বন্ধীয় কনসালটেশন প্রোভাইড করে থাকি। আপনি যদি আমার পেইড কনসালটেশন নিতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেখানো যে নম্বরটি রয়েছে সেই নম্বরটিতে ফোন করে আমার সিরিয়াল নিয়ে আপনি কিন্তু আমার সঙ্গে কথা বলতে পারেন, অথবা সরাসরি আমার চেম্বারে এসেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দর্শক, আজকের মতো শেষ করছি আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।